ফুলেল শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমাধিস্থল দাফনের চতুর্থ দিনেও ভিড় করছেন দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। তাদের প্রত্যাশা, বেগম জিয়ার দেখানো পথে বিনির্মাণ হবে আগামীর বাংলাদেশ। রাশেদ রায়হানের রিপোর্টে বিস্তারিত। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। দাফনের 4 দিন পেরিয়ে গেলেও স্মৃতি ও শ্রদ্ধার টান কমেনি। কুয়াশাকে উপেক্ষা করেই সকাল থেকে মানুষ ছুটে আসছেন প্রিয় নেত্রীর সমাধিস্থলে। কেউ ফুল হাতে, কেউ শুধু নিঃশব্দ দোয়া নিয়ে। হাজারো মানুষের ফুলেল শ্রদ্ধা ও দোয়ায় সিক্ত হচ্ছেন সাবেক 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসে জাতীয়তাবাদী মহিলা দল। এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, খালেদা জিয়ার আদর্শ আর অঙ্গীকারের পথেই এগিয়ে যাবে বাংলাদেশ। তার যে রেখে আদর্শ, সেই আদর্শ এত উঁচু মাত্রার নৈতিক বৈশিষ্ট্য ধারণ করে আমরা সেই পথ ধরে, তার দেখানো পথ ধরেই আমরা এগিয়ে যাব। শনিবার বিকেলে শ্রদ্ধা নিবেদন শেষে মোনাজাত করে জাতীয়তাবাদী শ্রমিক দল। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বেগম জিয়া শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করে গেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজেকে শ্রমিক বলে ঘোষণা করে আমাদের সবাইকে সম্মানিত করেছিলেন, মর্যাদা দিয়েছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াও শ্রমজীবী মানুষের জন্য অনেক কিছু করেছেন। আমাদেরকে যেন শক্তি দেন আল্লাহ, যে তারা যে পথে যেভাবে এ দেশের মানুষের জন্য কাজ করেছেন, আমরা যেন সেই কাজটা সম্পন্ন করতে পারি। অনেকেই আবার নতুন প্রজন্মকে জানাতে এসেছেন তাদের এক আপসহীন নেত্রী খালেদা জিয়া ছিলেন। আমরা দোয়া করতে এসেছি, কবর দেখতে এসেছি। তিনি আমাদের মাঝে এখনো বেঁচে নেই, তো আমরা সবাই তার জন্য দোয়া করব। রাতে উদ্যানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে ফাতেহা পাঠ করে ছাত্রদলের নেতাকর্মীরা। তারা বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে প্রতিশোধ পরায়ণ হয়ে যারা রাজনীতি করেছে, আগামীর প্রজন্ম তাদের বিচার করবে। যারা ওনার যে প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করতে ওনাকে বঞ্চিত করেছে, আগামীর প্রজন্ম অবশ্যই নিশ্চিতভাবে দাবি রাখছে যে তাদের বিচার অবশ্যই বাংলার মাটিতে হওয়া উচিত বলে আমরা মনে করি। সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করব এবং সকল বাংলাদেশপন্থী শক্তিকে আহ্বান জানাবো, চলুন আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ গড়ার ক্ষেত্রে নিরলসভাবে ভূমিকা রাখি। ওনার যে কর্মস্পৃহা ছিল, ওনার যে আপসীনতা ছিল, ওনার যে দেশপ্রেম ছিল, ওনার দেখানো পথেই আমরা আগামীতে পথ চলতে চাই। বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা খালেদা জিয়ার দেখানো পথেই দেশকে এগিয়ে নেবেন তারেক রহমান, এমন প্রত্যাশার কথা বলছেন আগতরা। রাশেদ রায়হান, 21 টেলিভিশন, ঢাকা।